মধ্যযুগীয় বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে শ্রী চৈতন্যদেব কেবল একটি নাম নন, তিনি একটি অনন্য জ্যোতিষ্ক এবং এক যুগান্তকারী বিপ্লবের নাম। চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীর সন্ধিক্ষণে যখন বাংলার সমাজ কাঠামোর ভিত্তি জাতপাতের কঠোরতা, ধর্মীয় গোঁড়ামি এবং রাজনৈতিক অস্থিরতায় নড়বড়ে হয়ে পড়েছিল, ঠিক তখনই নবদ্বীপে আবির্ভূত হন যুগপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু। তাঁর আবির্ভাব বাংলা তথা ভারতের ইতিহাসে এক নতুন উষালগ্ন নিয়ে এসেছিল, যা পরবর্তীকালে চৈতন্য রেনেসাঁ নামে পরিচিতি পায়। সামাজিক অস্থিরতা ও তমসাবৃত পটভূমি 1500 শতাব্দীর শেষ ভাগে বাংলার সমাজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। একদিকে ছিল বাহুবলী মুসলিম শাসন, অন্যদিকে হিন্দু সমাজের অভ্যন্তরে রক্ষণশীল ব্রাহ্মণ্যবাদের প্রবল দাপট। বর্ণাশ্রমের নামে নিম্ন বর্গের মানুষকে অস্পৃশ্য করে রাখা হয়েছিল। তাদের জন্য ধর্মের দুয়ার ছিল রুদ্ধ। ধর্ম তখন কেবলই শাস্ত্রীয় আচার অনুষ্ঠানের জটিলতায় বন্দী। এই শ্বাসরুদ্ধকর পরিবেশে সাধারণ মানুষ যখন একটি আশ্রয় খুঁজছিল, ঠিক তখনই 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমায় জগন্নাথ মিশ্র ও শচীদেবীর ঘরে বাঙালি সমাজের ত্রাণকর্তা রূপে বিশ্বম্ভর আবির্ভূত হন। পিতা জগন্নাথ মিশ্রের শাস্ত্রচর্চা ও জ্ঞান অর্জনের অসীম গুণ বিশ্বম্ভর পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। অতি অল্প বয়সেই দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরিকে তর্কে পরাজিত করে তিনি নিজের অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছিলেন। তবে তাঁর জীবনের প্রকৃত মোড় ঘোরে গয়ায় পিতৃপিণ্ডদান করতে গিয়ে। সেখানে ঈশ্বরপুরীর সান্নিধ্যে গোপাল মন্ত্রে দীক্ষা গ্রহণ তাঁর মনোজগতে অভাবনীয় পরিবর্তন আনে। দাম্ভিক পণ্ডিত নিমাই নবদ্বীপে ফিরে আসেন এক ভাববিহ্বল কৃষ্ণভক্ত রূপে। টোল চতুষ্পাঠী ছেড়ে তিনি মেতে ওঠেন প্রেম নাম সংকীর্তনে, যা অচিরেই এক গণ আন্দোলনের রূপ নেয়। শ্রী চৈতন্য প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রধান হাতিয়ার ছিল নগর সংকীর্তন। তিনি ঈশ্বরকে মন্দিরের 4 দেওয়াল থেকে বের করে নিয়ে এলেন রাজপথে। ঢোল, করতাল ও মৃদঙ্গ সহযোগে এই নৃত্যগীত ছিল বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ। তিনি ঘোষণা করলেন, চণ্ডালোপি দ্বিজসৃষ্ট হরিভক্তি পরায়ণ, অর্থাৎ শুদ্ধ ভক্তি থাকলে একজন চণ্ডালও ব্রাহ্মণের চেয়ে উচ্চতর মর্যাদা পাওয়ার যোগ্য। মুসলিম পরিবারে জন্ম নেওয়া হরিদাস ঠাকুরকে তিনি নামাচার্য উপাধিতে ভূষিত করে প্রমাণ করেছিলেন যে ভক্তি কোনো নির্দিষ্ট ধর্মের বা জাতির একচেটিয়া সম্পত্তি নয়। এটি ছিল তৎকালীন সমাজপতিদের গালে এক চরম চপেটাঘাত। চৈতন্যের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সংকীর্তন আন্দোলন রক্ষণশীল সমাজপতিদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাঁদের প্ররোচনায় নবদ্বীপের শাসক চাঁদ কাজী সংকীর্তন নিষিদ্ধ করেন এবং মৃদঙ্গ ভেঙে দেন। এই অন্যায়ের প্রতিবাদে শ্রী চৈতন্যদেব যে সাহসিকতা দেখিয়েছিলেন, তা ভারতের ইতিহাসে সম্ভবত প্রথম সুসংগঠিত এবং অহিংস আইন অমান্য আন্দোলন। কোনো অস্ত্র না ধরে কেবল লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর হরিনামের প্রবল ধ্বনি দিয়ে তিনি কাজীর বাড়ির দিকে বিশাল শোভাযাত্রা নিয়ে এগিয়ে যান। জনতার এই উত্তাল ঢেউ দেখে ভীত সন্ত্রস্ত কাজী শেষ পর্যন্ত ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। দুজনের মধ্যে হিন্দু শাস্ত্র ও কোরআন নিয়ে
গভীর আলোচনার পর কাজীর হৃদয় পরিবর্তন হয় এবং তিনি সংকীর্তনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। এটি ছিল বাঙালির আত্মশক্তির প্রথম জাগরণ। শ্রী চৈতন্যের মানবতাবাদ কেবল সজ্জনদের জন্যই ছিল না, তা ছিল সমাজের তথাকথিত পতিত বা পাপিষ্ঠদের জন্য। জগাই ও মাধাইয়ের মতো দুই দুরাচারী ভ্রাতাকে তিনি যেভাবে প্রেমের ডোরে বেঁধে উদ্ধার করেছিলেন তা প্রমাণ করে যে প্রেম ও ক্ষমা দিয়ে সমাজ সংস্কার সম্ভব। তিনি জাত্যাভিমানের প্রাচীর ভেঙে দিয়ে ব্রাহ্মণ ও শূদ্রকে এক পংক্তিতে দাঁড় করিয়েছিলেন, যা ছিল সেকালের পক্ষে এক অভাবনীয় সমাজ বিপ্লব। শ্রী চৈতন্যদেব ধর্মের তীব্র বেড়াজালকে চূর্ণ করে সাম্যের যে ধারণা প্রতিষ্ঠা করেছিলেন তা আজও বাঙালির শ্রেষ্ঠ সম্পদ। তাঁর জীবে দয়া ও নামে রুচির আদর্শ কেবল বৈষ্ণব সমাজের নয়, বরং সমগ্র মানব জাতির পথপ্রদর্শক। তথাকথিত বিত্তবান বা সমাজপতিদের পৃষ্ঠপোষকতা না পেয়েও তিনি সাধারণ অসহায় মানুষের মনে যে জাগরণ ঘটিয়েছিলেন তা বাংলা সাহিত্য ও ধর্মকে নবপ্রাণের স্পন্দনে জাগিয়ে তুলেছিল। শ্রী চৈতন্যের এই মহানুভবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও আমাদের বিভক্ত সমাজকে এক হওয়ার অনুপ্রেরণা যোগায়।